এখন মারা গেলে কি হয়? রুহ বের হয়ে চলে যায়। কোথা থেকে বের হয়েছে দেখেছি আমরা? তো যদি বলে ভাই রুহ তো বের হয়ে গেছে কিন্তু আমরা তো দেখি নাই, আর ওজন করে দেখো যে আগে ছিল তাই আছে, বরং বেশি হয়েছে। তো ভিতর থেকে কি বের হয়েছে? প্রথমে এমন কি ছিল আর মারা যাওয়ার পরে কি বের হয়েছে? কেউ বলতে পারবে এর অ্যান্সার? কেউ বলবে ভাই বডিতে ইলেকট্রিক চার্জ থাকে যার দ্বারা বডি ফাংশন করে, তো লাগাও চার্জার, ভালো কোম্পানির চার্জার লাগাও। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলুন রূহ আমার রবের হুকুম থেকে। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর ইলম থেকে খুব সামান্যই তোমাদের দেওয়া হয়েছে। আল্লাহর ইলম থেকে আমাদের সামান্য একটু দেওয়া হয়েছে। এখানে আরবি শব্দ মনে রাখুন, আল্লাহ এটা বলেননি কুলির রূহু মিন আমরু রাব্বি, রূহ তোমার রবের হুকুম, আল্লাহ এটা বলেননি। বরং আল্লাহ কি বলেছেন? তোমার রবের হুকুম থেকে। তো রূহ এটা আল্লাহর আমর, আল্লাহর হুকুম নয়, বরং কি আল্লাহর হুকুম থেকে। কারণ রূহ মাখলুক, রূহ আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ শরীর সৃষ্টি করেছেন তেমনি রূহ সৃষ্টি করেছেন। তো রূহ আল্লাহর হুকুম নয়। যদি হুকুম হয় তাহলে এটা মাখলুক হবে না, কারণ আল্লাহর হুকুম মাখলুক নয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর খালক, আল্লাহর সৃষ্টি আর আল্লাহর হুকুম এটা আলাদা, দুইটা আলাদা জিনিস। কিছু মানুষ মনে করে আল্লাহর অংশ আমাদের ভিতরে আছে, নাউজুবিল্লাহ। রূহ এটা আল্লাহর অংশ না, এটা আল্লাহর মাখলুক। আর আল্লাহ তাআলা মাখলুক থেকে আলাদা। আল্লাহ যেমন শরীর সৃষ্টি করেছেন তেমনি রূহ সৃষ্টি করেছেন। এখন মারা গেলে কি হয়? রূহ বের হয়ে চলে যায়। কোথা থেকে বের হয়েছে দেখেছি আমরা? তো যদি বলে ভাই রূহ তো বের হয়ে গেছে কিন্তু আমরা তো দেখি নাই, আর ওজন করে দেখো যে আগে ছিল তাই আছে, বরং বেশি হয়েছে। তো ভিতর থেকে কি বের হয়েছে? প্রথমে এমন কি ছিল আর মারা যাওয়ার পরে কি বের হয়েছে? কেউ বলতে পারবে এর অ্যান্সার? কেউ বলবে ভাই বডিতে ইলেকট্রিক চার্জ থাকে যার দ্বারা বডি ফাংশন করে, তো লাগাও চার্জার, ভালো কোম্পানির চার্জার লাগাও। তো রূহ কি জিনিস? মারা যাওয়ার পরে শরীর থেকে কি বের হয়? কেউ বলতে পারবে? আচ্ছা, মানুষের মেমোরি কোথায় থাকে? মস্তিষ্কে, রাইট? যখন মানুষ জন্ম হয়, ছোট বাচ্চা থেকে ধীরে ধীরে বড় হয়, প্রথমে চেহারা কেমন থাকে? হাত পা ছোট ছোট থাকে, চেহারা ছোট থাকে, মাথা ছোট থাকে। এখন মাথায় যে মেমোরি আছে সেটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ পুরা বডির সেল চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, হাত পা চেঞ্জ হয়ে গেছে, ইভেন কণ্ঠও চেঞ্জ হয়েছে। কিন্তু মানুষ সেটাই আছে। বড় হয়ে কি বলে? আমি ছোটবেলায় খেজুরি গাছে উঠতাম, পেয়ারা পাড়াইতাম। আচ্ছা, কিভাবে মনে আছে আপনার? পুরা বডি তো আপনার চেঞ্জ হয়ে গেছে। আগের আপনি আর এখনকার আপনি সম্পূর্ণ আলাদা, কারণ পুরা বডি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভিতরে সেই সেম মানুষটা এখনো আছে। কি বলে? আমার চাচা, আমার স্কুল, সব মনে আছে। এখানে সাঁতার কাটতাম নদীতে। তো ভিতরে কে বসে আছে? বডি তো পুরো চেঞ্জ হয়ে গেছে, 100% ডিফারেন্ট একটা বডি। আর মারা যাওয়ার পরে কোথায় গেছে? কারণ বডি তো এখানেই আছে। ওটা রূহ ছিল। ডাক্তার বলতে পারবে রূহ কি, এর ওজন কত, এর হাইট কত, এর কালার কি? তো রূহ কি? উই ডোন্ট নো। আল্লাহ বললেন দেখো, রূহ তোমাদের রবের হুকুমে তোমাদের ভিতরে আছে। যখন আল্লাহর হুকুম আসবে সেটা চলে যাবে। আর তোমাদের ইলম থেকে খুব সামান্য একটু দেওয়া হয়েছে। তো মালুম হলো কিছু জিনিস এমন আছে যা আজকে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। আল্লাহ সবকিছু আমাদের শিখায়নি। আচ্ছা, লাইট কি, আলো কি? কাউকে জিজ্ঞেস করুন ভাই আলো কি, কি বলবে? ভাই আলো আলো। আচ্ছা, তাহলে অন্ধকার কি? আলো না থাকলে অন্ধকার। তাহলে আলো কি? অন্ধকার না থাকলে আলো। এটাই আমাদের অকাত। রাত কি দিনের উল্টা, দিন কি রাতের উল্টা। আমাদের ডেফিনেশনই এমন, আমরা সব জিনিসকে ডিফাইন করতে পারবো না। কাউকে বলুন ভাই রাগ কি, সেটাকে ডিফাইন করতে পারবে না। সে রাগের আলামত বলতে পারবে, কিন্তু এটাকে ডিফাইন করতে পারবে না। আমাদের কাছে অনেক কম নলেজ আছে, আমরা নিজের ব্যাপারে ঠিক মতো জানি না। আর আল্লাহ সম্পর্কে সবকিছু জানবো, যতক্ষণ আল্লাহ না বলবে আমরা জানতে পারবো না। তো এরকম অনেক হাকিকত আছে যা আজকে আমরা জানতে পারবো না, আজকে আমরা বুঝতে পারবো না। ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট, আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এখানে 10টা উল্লেখ করছি। নাম্বার 1, নামাজের নববী তরিকা, তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 10 জন সাহাবার সংক্ষিপ্ত জীবনী। নাম্বার 3, ইসলামে হালাল, হারাম এবং মাকরু জিনিস সমূহ। নাম্বার 4, বিয়ে, ব্যবসা, রোজা, ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল। নাম্বার 9, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আজকার। নাম্বার 6, কোরআনের 30তম পারার তাফসির এবং তাফসিরের মূল নীতি। নাম্বার 7, জানাজা এবং দাফনের নিয়ম কানুন। নাম্বার 8, কবর, কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা। নাম্বার 9, ইসলামের ইতিহাস। নাম্বার 10, ইসলামের নারীদের বর্ণনা এবং তাদের প্রতি নির্দেশ। প্রতিটি কোর্সের PDF নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে। প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা।
একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে। যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন। ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8:30 থেকে 9টা পর্যন্ত। আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। আসসালামু আলাইকুম।